বসে চা খাচ্ছেন, হঠাৎ অনুভব করলেন সবকিছু দুলে উঠল। ভূমিকম্প ভেবে ধরফর করে দাঁড়ালেন এবং বুঝলেন না, এটা শুধু আপনার একার হচ্ছে না। এই মুহূর্তে আপনি আপনার আশেপাশে খোঁজ নিলেও দেখতে পারবেন প্রায় মানুষের এরকম ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। 37 ঘন্টায় 4 বার ভূমিকম্প হওয়ায় নতুন এই সমস্যা নাগরিক জীবনের সাথে যুক্ত হয়েছে, সাথে আছে অনিদ্রাও। ভূমিকম্পের ক্ষেত্রে এমনটা কারোর জন্য শারীরিক, আবার কারোর জন্য মানসিক। চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থার নাম বলা হয়েছে পোস্ট আর্থকুয়েক ডিজিনেস সিনড্রোম বা PEDS। জাপানে এই অবস্থাকে বলা হয় জিসেন ইওই। ভূমিকম্পের পর অনেকের শরীর এমন আচরণ করে যেন সাগরে দুলছে। চিকিৎসকরা বলছেন কেন এমনটা হয় তার এখনো সঠিক ব্যাখ্যা তারা পুরোপুরি পায়নি, তবে তারা মনে করছে এর সঙ্গে জড়িত রয়েছে কয়েকটি বিষয়। যাদের শারীরিক কারণে এমন হয় তাদের ক্ষেত্রে কান একটা বড় কারণ হতে পারে। ঝাঁকুনি হওয়ার পর কিছু সময় এই তরল অস্থির অবস্থায় থাকে। কখনো সাময়িক সময়ের জন্য এই তরলের অভ্যন্তরীণ ভারসাম্য হারিয়ে যায়। তখন কিছুটা দীর্ঘমেয়াদী দুলুনির মতো অনুভূত হতে পারে, তবে এটি দীর্ঘস্থায়ী নয়। আর মানসিক সমস্যাটা তো বুঝতেই পারছেন, ভূমিকম্পের ভয় মানুষের মনে চাপ সৃষ্টি করে। আর এই অল্প সময়ের ব্যবধানে 4 বার কম্পন, চারদিকে ভূমিকম্প বিষয়ক এত সব আলোচনা, অন্যের কাছ থেকে তাদের ভীতিকর অনুভূতি শোনা, এই সব কিছু মিলিয়েই মানুষের মন দুর্বল হয়ে ওঠে। অনেক সময় একই ধরনের লক্ষণ দেখা যায়। 1 সপ্তাহের বেশি এই সমস্যা স্থায়ী হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তিনি যাচাই করে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কি শারীরিক নাকি মানসিক। তবে ভয়ের কিছু নেই, এগুলো সবই নিরাময়যোগ্য সমস্যা।